গুড মর্নিং। ড্রাইভ শুরু হবে এখন। সকাল 10টা 10 বাজছে। ভালো ঘুম হয়েছে রাতে। আজকে রাতে আবার নাইট ড্রাইভ, তাই সকালে ঘুমটা ভালো দরকার ছিল। ভালো ঘুম হয়েছে। এখন চা খাচ্ছি। তো খুব একটা রেগুলারলি ভিডিও আপডেট করা হয় না, তবে এবার প্ল্যান করেছি এই ব্যাঙ্গালোর কলকাতা না, ব্যাঙ্গালোর টু ইসলামপুর পুরো জার্নিটা ট্রাই করব কুইকলি আপডেট করার। মানে ডেইলি হয়তো সম্ভব হবে কিনা জানি না, ডেইলি বেসিসে, বাট 1-2 দিন লেটে আপলোড করব। তারপর তো এটা শুরু। এখন সঙ্গে থাকুন, আপডেট পাবে সবাই। টাইম এখন 12টা 15। ছোট মেয়ে এখনো বিছানা থেকে ওঠেনি, ব্যাগপত্র গোছানো চলছে প্যারালি। একে এখন তুলতে হবে কোনোভাবে। উঠে গেছে, বিছানা থেকে বাড়ি থেকে বেরিয়ে ব্যাঙ্গালোর ট্রাফিকে আটকে আছি। তো আমরা হোসকোট টোল পৌঁছেছি। টাইম এখন 6টা 8, মানে 1 ঘন্টা 38 মিনিট লাগলো। তো খুবই নমিনাল টাইমে পৌঁছে গেছি। ট্রাফিক একটু কমই ছিল। নর্মালি কেয়ার প্রমে যে ট্রাফিকটা থাকে সেটা ছিলই, তাছাড়া খুবই ভালো টাইমে আমরা ব্যাঙ্গালোর থেকে এক্সিট করছি এখন। ওকে, টোটাল 29.49 লিটার, 3046। ওকে, গুড ইভিনিং। এখন টাইম হচ্ছে 9টা 13, 9:13 PM, আর আমরা ভেরি ক্লোজ টু 1.4 কিলোমিটার ফ্রম তিরুপতি। তো 1.4 কিলোমিটার পরে তিরুপতি নাইডুপেটা ওই রোডটা জয়েন করবে। তো আপাতত টিল নাও এখন পর্যন্ত টোটাল রোড কভার করা হয়েছে 252 কিলোমিটার। টাইম লেগেছে 4:30 থেকে 5:30, 6:30, 6:30, 7:30, মানে এখনো 4.5 ঘন্টা, 4 ঘন্টা 45 মিনিটে 253 কিলোমিটার। ভালোই, ঠিকঠাকই চলছে। রাস্তাঘাট তো খুবই ভালো। আর অ্যাকচুয়ালি একটা ইয়ে ছিল, এবার আমি আমার রুফ ক্যারিয়ারে 2টো ট্রলি তুলেছি, তো যেই কারণে আমার মাইলেজটা ভালো ইম্প্যাক্ট করে যাচ্ছে। মানে আমি 100-র উপরে চালালেই আর কি মাইলেজ খুবই ড্রপ করে যাচ্ছে। তো সেই কারণে এবারে স্পিডটা কমই যেতে হচ্ছে। 90-তে যাচ্ছি, তাতেও আমাকে মাইলেজ দেখাচ্ছে 16.5 অ্যারাউন্ড। তো প্ল্যান করা অলরেডি হয়ে গেছে, ফেরার সময় উপরে ট্রলি রাখা হবে না, রুফ ক্যারিয়ার ইস্যু থাকবে, ট্রলি নিচে ভেতরে ঢুকে দেওয়া হবে কোনো রকমে। এটা বিশাল একটা ডিসঅ্যাডভান্টেজ। উপরে রুফ ক্যারিয়ার ট্রলি ফলি থাকলে ফ্রিকশনের জন্য প্রচুর মাইলেজ ইম্প্যাক্ট হয়ে যায়। আমি লাস্ট টাইমও বুঝেছিলাম। লাস্ট টাইম অ্যাকচুয়ালি অলমোস্ট 2 কিলোমিটার অ্যাভারেজ কম পড়েছিল, আর এবারে 2 কিলোমিটার ওখানে ট্রলির জন্য প্লাস E20-র জন্য 2 কিলোমিটার, টোটাল মোটামুটি 3.5 থেকে 4 কিলোমিটার পার লিটার মাইলেজ কম পাচ্ছি। তো কিছু করার নেই, যেটা দরকার সেটা তো করতেই হবে। E20টা তো আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, কিছু করার নেই সেটা। অ্যান্ড জানি না বাকিদের কি ওপিনিয়ন, বাট আমি তো লিটারেলি বুঝতে পারছি যে 1.5 থেকে 2 কিলোমিটার পার লিটার ইম্প্যাক্ট হয়েছে E20 পেট্রোল ইউজ করার পর থেকে। তো তোমাদের মতামত জানাবে। চলো, আবার কথা হবে একটু পরে। ফ্রেন্ডস, নাও দ্য টাইম ইজ, what is the time now? 9:59, and I am I think 10 kilometer before Naidupeta, where যেখানে আমি NH16 টাচ করব। তো একটাই জাস্ট কথা বলার জন্য এই ভিডিওটা করছি এই মুহূর্তে। তিরুপতি থেকে নাইডুপেটা, যেটা মানে গত 2-3 বছর আমরা প্রচুর ট্রাভেল করেছি, আমি অ্যাটলিস্ট 5 বার করেছি। তো রোড কন্ডিশন খুবই খারাপ ছিল। লাস্ট টাইম যখন গেছিলাম হয়তো অলমোস্ট 6 to 8 months, 6 থেকে 8 মাস আগে, তখন এই রোডের কাজটা হচ্ছিল, এবং তার আগে তো খুবই বাজে অবস্থা ছিল।
গতবার একটা সাইড খোলা ছিল ওই এই রোডটার, এবারে দুটো সাইডই পুরো ওপেন। টোলও লাগিয়ে দিয়েছে, টোলও কাটছে, একদম রাস্তা দারুণ। এখন তিরুপতি থেকে নাইডুপেটা পৌঁছতে হার্ডলি হয়তো 35 থেকে 45 মিনিট ম্যাক্সিমাম লাগবে, যেটা একটা সময় 1.5 ঘন্টা টাইম লাগতো। তো সেটাই জাস্ট বলার জন্য এই ছোট্ট একটা ভিডিও করা। আর এমনি একটু হালকা হালকা কুয়াশা দেখতে পাচ্ছি, একটু ফগে আছে। ভিডিওতে জানি না, ভিডিওতে দেখা যাচ্ছে না কিছুই, আমিও শিওর, কোনোভাবে আমি ফোকাস করতে পারছি না। যাই হোক, তো এটাই আপডেট। দেখা যাক। এখন আমি বিজয়ওয়াড়া সেট করেছি আমার গুগল ম্যাপে, টাইম দেখাচ্ছে এখনো 6 ঘন্টা 14 মিনিট লাগবে, ডিস্টেন্স 362 কিলোমিটার্স। তো আমার প্ল্যান বিজয়ওয়াড়াতে কি স্টপ করা, তারপর একটা পাওয়ার ন্যাপ 2-3 ঘন্টার। দেখা যাক, যদি একটু টাইম মেকআপ করতে পারি, 3:30টার মধ্যে যদি পৌঁছতে পারি, তাহলে ওখানেই স্টপ আজকের মতো। আদারওয়াইজ তার আগে কোথাও একটা। ঠিক আছে, চলো কন্টিনিউ হবে। বাই। গুড আর্লি মর্নিং বন্ধুগণ। এখন সময় হচ্ছে 2:14 2:14 AM। অ্যান্ড আমি এখন বিজয়ওয়াড়া থেকে 76 কিলোমিটার আগে। এক সেকেন্ড। আচ্ছা, তো এখনো পর্যন্ত আপডেট হচ্ছে রোড খুবই ভালো, বাট কিছু কিছু জায়গায়, বেশ কিছু জায়গায় তো ডাইভারশন আছে। টুকটু শব্দ কেন কমছে রে বাবা? 118তে তো করে রেখেছি ঘুষ। আচ্ছা ঠিক আছে। তো ওই ডাইভারশনগুলোতে একটু কেয়ারফুল, কারণ ডাইভারশন এন্ট্রিগুলোতে রাস্তাটা খুবই খারাপ। আর ওই ডাইভারশনেতে একটা বড় ট্রাক বেশ পড়ে গেল, তার ট্রাকের পেছনে আস্তে আস্তে একটু টাইম নষ্ট হচ্ছে। আর নেল্লোরের পরে বা নেল্লোরের আগে একটা জায়গাতে ভালো ট্রাফিক ছিল, মোটামুটি 15 মিনিট মতো টাইম ওয়েস্ট হয়েছে ওখানে। বাকি নো কমপ্লেন অ্যাবাউট রোড খুবই ভালো, মাখন। দেখতেই পাচ্ছ তোমরা এখন কেমন রোডে যাচ্ছি। মোটামুটি 100 to 120 স্পিডে যাচ্ছি। আগে যেমন বলেছিলাম একটু তেল খরচ হচ্ছে বেশি, বাট অনেকটাই টাইমও মেকআপ হয়ে যাচ্ছে। তখন বলেছিলাম যে বিজয়ওয়াড়া 4:12 বা কত বলেছিলাম না, এখন বিজয়ওয়াড়া দেখাচ্ছে 3:26 মিনিটে, মানে অনেকটাই টাইম কভার করা গেছে। তো এখনো পর্যন্ত ঘুম তেমন পাইনি, তাই দেখছি বিজয়ওয়াড়া টাউনটা ক্রস করেই দাঁড়াবো। তার আগে দাঁড়িয়ে সকালবেলা বিজয়ওয়াড়া টাউনের ট্রাফিকে পড়ে কোনো লাভ নেই। আপাতত প্ল্যান ওটাই। দেখা যাক, যদি আরও একটু এগিয়ে যেতে পারি তাহলে চলে যাব। কেননা কালকের ডেস্টিনেশন হচ্ছে ভুবনেশ্বর, যেটা এখনও মোটামুটি কত কিলোমিটার হবে ঠিক বলতে পারছি না। গুড আফটারনুন, আই থিঙ্ক আফটারনুন অনলি। টাইম ইজ 3:58 PM। আমরা এখন ভুবনেশ্বর আমাদের হোটেল থেকে 131 কিলোমিটার পেছনে আছি। বলছে এখনো 2 ঘন্টা 28 মিনিট সময় লাগবে পৌঁছতে। তো আজকে মোটামুটি ওরা ডিসাইডেড যে হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে একটা আর্লি ডিনার সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া হবে।
তারপরে যখনই ঘুম ভাঙুক, সে রাত্রি 12টা হোক, ভোর 4টা হোক, সকাল 8টা হোক, যখনই ঘুম ভাঙবে তখনই আবার রওনা। তো সেটাই আপাতত প্ল্যান, দেখা যাক কি হয়। এখন পর্যন্ত ড্রাইভ খুবই ভালো, টায়ার্ডনেস এখনও তেমন কিছুই হয়নি। যদি কলকাতা বাড়ি হতো তাহলে আজকে সোজা সোজা হয়তো কলকাতাতেই চলে যেতাম, তাহলে আর ভুবনেশ্বর স্টপ করতাম না। তো যেহেতু আমার বাড়ি কলকাতা থেকে আরও 530 কিলোমিটার আগে নর্থে, তাই অতটা টানা হয়তো সম্ভব নাও হতে পারে। সেই জন্য ভুবনেশ্বর একটা নাইট হল্ট। ঠিক আছে, হোটেলে পৌঁছোই, দেখাবো হোটেলটা কেমন। হোটেলটা আগে থেকেছি আমি, হোটেল কাঞ্চন প্লাজা, ভুবনেশ্বর ঢোকার জাস্ট একটু আগেই। ওর একটা ভালো হোটেল, ওদের নিজস্ব রেস্টুরেন্ট নেই, গিয়ে বসে খেতে পারে সেরকম নেই, বাট যা অর্ডার দেবে ওরা নিয়ে এসে দেবে ঘরে। ওকে চলো যাই, গিয়ে তারপর দেখাচ্ছি এসব। বাই। গুড ইভিনিং ফ্রেন্ড, রুমে এলাম। এটা রুম, একটা বড় কিং সাইজ বেড, এসি, টিভি, সোফা, দুটো সোফা, বিশাল বড় রুম। এটা অ্যাক্সেসিবিলিটি খুবই ভালো, একদম হাই রোডের ওপরেই, জাস্ট ভুবনেশ্বর সিটিতে ঢোকার জাস্ট আগেই। আর কস্টও ওকে ওকে। এটা হচ্ছে সুইট রুম, এটার কস্ট 2600। সেটা আমাদের বং বিএইচপি গ্রুপের একটা ডিসকাউন্ট আছে। আর এখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে ব্যালকনি। হাইওয়ের উপরে, একদম হাইওয়ের উপরেই হোটেল। তো সব ওভারঅল বেশ ভালো। ওকে, নেক্সট এখান থেকে বাড়ি যাওয়ার আমরা এখনও ভাবছি যে ফ্রেশ হয়ে নেবো, হয়ে খেয়ে দে 8টার মধ্যে ঘুমিয়ে যাব। যখন ঘুম ভাঙবে তখনই বেরিয়ে যাব, এটা হচ্ছে প্ল্যান। দেখা যাক কি হয়।